প্রথমে আমরা যাচ্ছি শিয়ালদা দিয়ে। এখন এই ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। হঠাৎ করে সকালবেলা প্ল্যান হলো যে আজকে যাব মায়াপুরে। তো সেই যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। এখন আছি শিয়ালদা স্টেশনে, এই সবে ট্রেন ছাড়লো। টুকটুক করে যাচ্ছি, দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি। সকালবেলা রোদটা ভালোই ছিল, কিন্তু মাঝে মাঝে বৃষ্টিও হয়েছে, মাঝে মাঝে রোদও হয়েছে, আর মেঘলা আকাশও ছিল। সব মিলিয়ে খুব সুন্দর। তো এখন আমরা পৌঁছে গেছি হুলোর ঘাটে। হুলোর ঘাট মানে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখান থেকে মায়াপুর যেতে মাত্র 3 টাকা ভাড়া নিয়েছে। জাস্ট এই নদীটুকুনি পেরোলেই হয়ে যাবে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ ধরে বোট চলবে, কিন্তু সেটা না। পৌঁছে গেছি আমরা এখন মায়াপুরের রাস্তায়। নৌকা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে সামনে দেখা যাচ্ছে মায়াপুর মন্দির, খুবই ভালো লাগছে। এটা একটা কি মন্দির, বাট আমি অতটা খেয়াল করিনি, কারণ আমার পুরো ফোকাস ছিল মন্দিরটার ওপর, মায়াপুরের মন্দির। বহুদিন পরে গেলাম, ছোটোবেলায় একবার গেছিলাম, ভালোই লাগছে, একটু মজাও করছি। এই রাস্তা দিয়ে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরের একদম কাছে। আশেপাশে সব দোকান বসে আছে, খুবই ভালো লাগছে। দেখুন মন্দিরটা কি সুন্দর, কি অপূর্ব। এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা, যেখানে শিল প্রভুপাদজির সমাধিস্তূপ রয়েছে। আর এইটা হচ্ছে নতুন মন্দির তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। এই সাইডটা খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা পুরো গাছপালায় ভরপুর, যে সচরাচর আমাদের কলকাতা থেকে দেখা যায় না। এইবার আমরা ফিরছি বোটে করে। এটা হচ্ছে ফেরার সময়। আমরা এখন যাচ্ছিলাম নবদ্বীপে। নবদ্বীপ, এই হচ্ছে নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ স্টেশনে ফেরার সময় তুমুল বৃষ্টি, খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল গিয়ে ভিজি, কিন্তু ভেজা হয়নি। যাই হোক, আজকে